বাবাজি বাবাজি, ও বন্ধু, দিন চলে গেল, রাত চলে আসলো। এশারের নামাজের পরে ওই মুসলমান ধনী বলে, আমি ঘুমের ঘরে গেলাম। হঠাৎ করে ঘুমের ঘরে আমি দেখতে পেলাম কতগুলি নুরানি কামরা দেখা যায়, কতগুলি নুরানি প্রাসাদ দেখা যায়। আর মানুষ দলে 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 এই কামরার ভিতরে প্রবেশ করতেছেন, সিরিয়ালে, লাইনে লাইনে। কামরাগুলি বড় চমৎকার, শাহী কামরা, নুরানি কামরা। মুসলমান ধনী বলতেছে, আমি দেখলাম নুরানি কামরার সামনে একজন নুরানি মানুষ দেখা যায়। নুরানি মানুষ দাঁড়িয়ে আছে, দলে দলে সিরিয়ালে সিরিয়ালে মানুষ একজন একজন করে ঢুকতেছে, একজন একজন করে একটা কামরার ভিতরে ঢুকতেছে। আমিও লাইনে দাঁড়ায়া গেলাম, আমিও লাইনে দাঁড়ায়া গেলাম। একটা সময় যখন আমার ঢুকার পালা, ঢুকার সময় আসলো, হঠাৎ করে ওই নুরানি মানুষটা অন্যদিকে তাকায়া আমার সামনে হাত বাড়াইয়া দিয়া বলল, কেফ, থামো থামো, তুমি ভিতরে যেতে পারবে না। মুসলমান ধনী জিজ্ঞাসা করে, কাউকে তো আপনি বাধা দিলেন না, আমাকে কেন বাধা দিচ্ছেন? সবাই চলে গেল, আমি কেন যেতে পারবো না? নুরানি মানুষটা বললেন, এই যে কামরাগুলি তুমি দেখতে পাচ্ছ, এক একটা কামরা এক একটা মুমিনের জন্য, এক একটা কামরা এক একটা মুমিনের জন্য। কয়, আমিও তো মুমিন, আমি কি মুমিন নই? আমাকে কেন আপনি যেতে দিচ্ছেন না? তখন নুরানি মানুষটা তার দিকে তাকায়া ধমকের সুরে তাকে বলতেছে, গতকাল তোর দরওয়াজায় আমার বংশের একজন নারী গিয়েছিল, আমার পরিচয় দিয়েছিল। আমার পরিচয় দেওয়ার পরেও তুই তার কাছ থেকে দলিল চেয়েছিস, প্রমাণ চেয়েছিস, সে কিভাবে আওলাদে রাসূল। আজকে তুই বলতেছিস তুই মুমিন, তুই মুমিন হয়ে থাকলে আমার কাছে প্রমাণ দিবি তুই কেমনে মুমিন। তাইলে আমি তোকে কামরায় ঢুকতে দিব না, আগে তুই প্রমাণ দে। এটা বলে রাসূলুল্লাহ একটা দমক মারলেন। দমকটা মারার সাথে সাথে মুসলমান ধনী দমকটা সে নিতে পারে নাই, ঘুমের ঘরের ভিতরে জোরে চিৎকার শুরু করেছে। তার চিৎকার শুনে ঘরের সকল মানুষের ঘুম হারাম হয়ে গেছে। খালি চিৎকার মারে, খালি কান্না করে আর থরথর করে কাঁপে। লোকজন সকল এগিয়ে আসলো, জানতে চাই কি হয়েছে, কি হয়েছে? বলা যাবে না, বলা যাবে না, বলা যাবে না। বাবাজিরা আমার, মুসলমান ধনী বলতেছে, তাড়াতাড়ি করে দিনের বেলায় আমার বাড়িতে যেই মেহমান এসেছিল 3টা বাচ্চা নিয়া, তাড়াতাড়ি করে খোঁজ করো ওই নারী কার বাড়িতে গিয়েছে, তাকে খোঁজ করে বের করো। বিভিন্ন লোক বিভিন্ন দিকে লাগাই দিল খোঁজ করার জন্য। মুসলমান ধনী তার ঘরে যত স্বর্ণ মুদ্রা ছিল, স্বর্ণ মুদ্রাগুলি সাথে লইয়া এবার সে নিজেও নেমে গেছে মেহমানকে তালাশ করার জন্য। হাঁটতে হাঁটতে, খুঁজতে খুঁজতে ক্লান্ত পরিশ্রান্ত একটা সময় জানলো এই মেহমান মাজুসির বাড়িতে আছে। তিনি মাজুসির ঘরের দরওয়াজায় চলে গেল, জানতে চাইলো, ভাই মাজুসি বাড়ি আছো কিনা? বলে, হা 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 বাড়ি আছি। কয়, গতকাল একজন মহিলা তোমার বাড়িতে এসেছে ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে। বলে, হা, বলে হা। কয়, এই মহিলা এবং বাচ্চাদেরকে তুমি আমার কাছে দিয়ে দাও। কয়, কেন আমি তোমার কাছে দিব? তোমার বাসায় তো এই মহিলা গিয়েছিল, তুমি তো তাকে তাড়িয়ে দিয়েছিলে। কয়, আমি ভুল বুঝতে পেরেছি, আমি এখন তাদেরকে নিতে চাই। মাজুসি বলে, না না না,
নিতে চাইলেই আমি তাকে দিব না, আমি তাকে দিতে চাই না, দিতে চাই না, দিতে চাই না। এবার মুসলমান ধনী মাজুসির কাছে তার সকল ধন সম্পদ স্বর্ণ মুদ্রাগুলি হাদিয়া দিল। ভাই, এই হাদিয়াগুলি রাখো, মেহমানকে আমার কাছে দিয়ে দাও। এবার মাজুসি বলে, মুসলমান রে, যে স্বর্ণ মুদ্রা তুমি আমার কদমে রাখলা মেহমানদেরকে নেওয়ার জন্য, এই স্বর্ণ মুদ্রার বিনিময় আমি মেহমানকে দিব না। আমি আরো তোমাকে জানাতে চাই, শুধু এই স্বর্ণ মুদ্রা কেন, গোটা পৃথিবী যদি আমার নামে লিখে দাও, আমি মেহমানকে তোমাকে দিব না। আরো বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওরে কত মানুষ দেখলাম ববে, কত মানুষ দেখলাম ববে, তোমার মতো কাউরে পাইলাম না। প্রেম শিখায়া কোথায় লোকাইলা, ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। বলো ও গো মায়ার তুমি এতিম কইরা কোথায় লোকাইলা। আমরা কেমনে পাবো তোমার দেখা নবী, কেমনে তোমার দেখা নবী, স্বপ্নে এসে বলো না। প্রেম শিখায়া কোথায় লোকাইলা, বলো ও গো মায়ার তুমি এতিম কইরা কোথায় লোকাইলা। আমরার দেহ থাকে বাংলাদেশে নবী দেহ, সবাই দেহ থাকে বাংলাদেশে নবী অন্তর সোনার মদিনা। প্রেম শিখায়া কোথায় লোকাইলা, ও গো মায়ার নবী গো, তুমি এতিম কইরা কোথায় লোকাইলা। বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই একলাসপুরের ভাই বাবারা, মাজুসি কয় ধনী রে, ধনী রে, গোটা পৃথিবী যদি আমার নামে লিখে দাও, তারপরেও আমি এই মেহমান তোমাকে দিব না। আল্লাহু আকবার কও, চিল্লে বলেন। তাইলে এই মেহমানের দাম কম না বেশি? এটা সাধারণ মেহমান না, এটা হলো রাসূলুল্লাহর খানদানের মেহমান, ঠিক কিনা? নবীর খানদানের ভালোবাসা চাইছে, আমরা দিতে চাই কি চাই না? আরেকবার চাই কি চাই না? প্রশ্ন আসলো, আমরা কেন আহলে বায়াতকে ভালোবাসবো, কেন নবীর খানদানকে ভালোবাসবো? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, এটা তিরমিজির বর্ণনা, ও আহিব্বুনি লি হুব্বিল্লাহ ও আহিব্বু আহলু বাইত লি হুব্বি। দয়াল নবী কয়, দুনিয়ার মানুষেরা রে, তোমরা যদি আমি নবীকে ভালোবাসো তাইলে আল্লাহর ভালোবাসা পাইবা, আর তোমরা যদি আমার বংশধরকে ভালোবাসো আমি নবীর ভালোবাসা পাইবা। মারহাবা কোন? আর একটু সহজ করে বাজেন, বুঝেন। নবীজি কয়, তোমরা যদি আমারে ভালোবাসো, আমি নবীকে যদি তোমরা ভালোবাসো, তাইলে আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবেন।
আর যদি আমার বংশধর, আমার খানদান আহলে বায়াতকে ভালোবাসো, আমি নবী নিজে তোমাদেরকে ভালোবাসবো। তাইলে নবীর ভালোবাসা পাইতে হলে নবীর খানদানের ভালোবাসা দরকার আছে না নাই? আওয়াজ দিতে হবে, আছে না নাই? মারহাবা জোরে কোন, আরো জোরে। অনেক হুজুর আছে আহলে বায়াতের আয়াত মানুষদেরকে বলে না। অনেক হুজুর আছে ওলি আল্লাহর আয়াত যে কোরআনে আছে এইগুলি মানুষের শোনায় না। অনেক হুজুর আছে নবীকে ভালোবাসার কথা যে কোরআন হাদিসে আছে, ভালোবাসার হাদিসগুলি মানুষদেরকে শোনায় না। এমন হুজুর মার্কা খাজুর আমগো দেশে আছে না? না, জোরে বলেন আছে কিনা? মজ্জাস হাজিরিন, এই জন্য মঞ্জুর আহমেদ রাফাই আহমদি গোটা জীবন তার চলনে বলনে লেখনীতে তিনি দয়াল নবীর প্রেমের কথাগুলি প্রকাশ করে গিয়েছে। আজকে তার লেখনী অনেক পথ হারা মানুষকে মদিনায় যাওয়ার পথ দেখাচ্ছে। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? মারহাবা কোন, আরো জোরে। মজ্জাস হাজিরিন, কিছু মানুষ আছে এরা খালি মানুষের বদনাম করে। মঞ্জুর আহমেদ রাফাই আহমদি হুজুর কেবলার বদনামকারী মানুষ আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? মঞ্জুর আহমেদ বলতে চাই, তোরা আমার বদনাম করে করে এখনো বাংলাদেশে আছিস, আর আমি নবীর প্রেমের কথা বলতে বলতে লিখতে লিখতে মদিনায় চলে এসেছি। আল্লাহু আকবার, জোরে কর। মুআজ্জাজ হাজিরিন, কষ্ট হইতেছে? বিরিয়ানি এখন দিয়ে দেব না, আর 5-10 মিনিট পরে দেব। 5-10 মিনিট পরে। আমি অনেক যুবক ভাইদেরকে রাস্তায় দাঁড়ায় থাকতে দেখে আসছি। ও যুবক, এই রাস্তা তো গতকাল ছিল, আগামীকালও থাকবে। এই মাহফিল গতকাল ছিল না, আগামীকাল থাকবে। আজকে আমার মাহফিল একলাসপুরে, কালকে আমি আবার চলে যাব। আমার আগে যে হুজুর ওয়াজ করছেন আমার খুব প্রিয় মানুষ, বন্ধু মানুষ, ওনার বাড়ির কাছে কালকে আমি চলে যাব। এখানে আর কেউ কালকে আসবে না। তো এই জন্য আমি সব যুবক ভাই, বৃদ্ধ বাবা, আশেপাশে যারা আছেন, আমি আপনাদেরকে নিয়ে আজকে একটু দোয়া করতে চাই। আমাকে আজকে দোয়ার দায়িত্ব দিচ্ছে নাকি, ঠিক না? তো আমার এই হাত দুটে অনেকবার আরাফার ময়দানে উঠছে, মদিনা শরীফে উঠছে, মিনা, আরাফা, মুজদালিফায় উঠছে। আজকে আমি আপনাদেরকে নিয়ে একটু দোয়া করব। দোয়ার পরেই তবাড় বিতরণ হয়ে যাবে। আপনারা যদি কষ্ট না হয় চলে আসে, অল্প সময়ের জন্য চলে আসে। অনেক মানুষ এসেছে। এত ঠান্ডার ভিতরে যে আপনাদের এত উপস্থিতি, এটা রাস্তার লোকগুলি জানে না। একটা তকবীর দিলে ওরা বুঝ জ্বালাইব যে না, লোক বেশি হয়ে গেছে, ফড়ে গেলে বিরিয়ানি না পাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য একটা তকবীরের দরকার আছে। তাকবীর দিলে গুনাহ মাফ হয়ে যায়, শয়তান দূরে চলে যায়। নারে তাকবীর, মাশাআল্লাহ, নারে রিসালাত, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাশাআল্লাহ। আল্লাহ কে মুআজ্জাজ সাহেব, কথাটা আমি মুখস্থ করাই নিচ্ছি, আবার শোনেন। নবীজি বলেছে, আমাকে যদি কেউ ভালোবাসে তাইলে আল্লাহ তারে ভালোবাসে। এটা কোরআনেও আছে, সূরা আল ইমরানের ভিতরে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আমারে ভালোবাসো, আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবে। আর তোমরা যদি আমার খানদানকে ভালোবাসো, আমি নবী নিজে তোমাদেরকে ভালোবাসবো। আরেকবার কোন,
এবারে হাদিসের পক্ষে আমি একটি ওকেয়া, ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে শোনায়া মুনাজাত দিয়ে দিব। ছোট্ট ঘটনা শুনবেন, সবাই শুনবেন। মারহাবা কোন, আরো জোরে। আমি আয়াত পড়ছিলাম আরেকটা, কিন্তু ওই যে হুজুরের একটু গজল কইলাম না, এই গজলে আমি মদিনায় চলে গেছি। এই যে এই গজল আমি আপনাদেরকে শোনাইলাম এখন, আমি এই গজল মঞ্জুর আহমেদ আহমদি রেফাই হুজুর কেবলার কদমের কাছে দাঁড়ায়া দাঁড়ায় আমি ওনাকে শোনাই। আলহামদুলিল্লাহ বলবেন না আপনারা? সামনে থাকেন উনি, একটু পরে হইল সবুজ গম্বুজ মোবারক, ওনার লিখনি গাই। এই জন্য আল্লাহ তাআলা আমি গুনাহগারকে 21 বার মক্কা মদিনায় নিয়েছেন। আমি যদি হুজুরের গজল গেয়ে 21 বার মক্কা মদিনায় যাইতে পারি, আপনারা যদি গান, আপনাদেরকে আল্লাহ নিতে পারে কি পারে না? আর একটু জোরে বলে বিশ্বাস আসেনি? এই বিশ্বাস আসেনি? মারহাবা কর। এই জন্য ওনার সংশ্লিষ্টতা যে প্রোগ্রামগুলিতে থাকে, আমি এই প্রোগ্রামগুলি বেশি বেশি করি কথা ছাড়া। আমি কিন্তু বুঝি, একবার কেউ এক জায়গায় গিয়া বালা ওয়াজ করলে এর পরের বছর হেড ডিমান্ড বাড়ে না কমে? কথা কইতে বাড়ে না কমে? বাড়ে। দাওয়াত দিতে চাইলে কয় ভাই পরে যোগাযোগ করে। এরপরে যে তার পারফরমেন্স, এটা কামে লাগায়া সে একটু আগায়া যায়, এটা আমি বুঝি কলে। কিন্তু যখনই হুজুর কেবলার সংশ্লিষ্ট প্রোগ্রাম হয়, যেখানে ফরজিগঞ্জি দরবার শরীফের বক্ত মুরিদান আশেকান থাকে, আমি তাদের প্রোগ্রামগুলি বার্গেনিং ছাড়া করি, একাধিকবার করি। এক বক্তা এক মাহফিলে একাধিকবার যায় না, খুব কম। কিন্তু আমি হুজুরের মহব্বতে করি, আত্মতৃপ্তি পাই। একজন মানুষের কোটি কোটি টাকা আছে, অন্তরে শান্তি নেই, এরকম আসেনি? কথা আসেনি? সারাটা রাত খালি এপাশ উপাস, ঘুমায় না। কিছু মানুষ আছে বিছনায় ফরার লগে লগে ঘুমায় যায়। আওয়াজ দেন আসেনি? যেটা বিছনায় ফরার লগে লগে ঘুম যায়, তার ভিতরে কোনো ভেজাল নাই, টেনশন চিন্তা, কেউ তারে মাইরা লাইলো, কেউ খাইয়া লাইলো, এগুলির চিন্তা নাই। কিন্তু অনেক কোটিপতি আছে সারা রাত ঘুমায় না। ফজরের নামাজের আজান দিলে শয়তানে আইয়া হেরে টিপ্পা ঘুম পাড়ায়। এই হতবাগা ধনী বাংলাদেশে আছে না নাই? আত্মতৃপ্তি নাই, অন্তরে শান্তি নাই। তা আমি হুজুরের মাহফিলগুলি করে অন্তরে শান্তি পাই। মানুষ যেখানে মজা পেয়েছে, মানুষ সেখানে মজে গিয়েছে। আওয়াজ দেন ঠিক কিনা? কেউ মদ বেচা দুধ খায়, কেউ দুধ বেচা মদ খায়। দুধ বেচা আকিস বিড়ি খাওয়াই না লোক আসেনি? আরে কথা আসেনি? আছে। দামি কোনটা, আকিস বিড়ি না দুধ? কিন্তু হের কাছে দুধ ভাল লাগে না, আকিস বিড়ি ভাল লাগে। আকিস বিড়ি খাইয়া বাইট গেছে, বুঝছেন? রহিমার মায় মুখ আরেক দিকে দিয়ে বলছে, সারা মরার গন্ধ বাইরে। বেড়ি গয় ফোলাফাইন হয়ে গেছে, দেখে তোমার গড্ডা করে গেল, নাইলে কবে 1 2 3 কে চলে যেতাম। এমন বহুত রহিমার মা আসেনি, ঠিক কে বিড়ি খাইয়ার লাগে সংসার করে, এটি সারি দিবে। কি করবেন? সারি দিবেন। বাজান তোরা বইয়া পড়লে আমি খুশি হইতাম। মাশাআল্লাহ, আমাদের অনেক যুবক ভাইরা আইছে, আল্লাহ তাদেরকে কবুল করুক। আমিন কর, আমিন, জোরে আমিন কর। বলতেছিলাম মদিনার কথা।
মদিনা মুনাওয়ারার উপকূলে বর্ডার সাইডে একজন অসহায় মহিলা বসবাস করত। এই মহিলার হাজবেন্ড, এই মহিলার স্বামী ইসলামের জন্য যুদ্ধ করতে গিয়া শাহাদাত বরণ করেছেন। বলেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মহিলার 3টা ছেলে মেয়ে, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েকে রেখে তার স্বামী জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছেন। অনেক সাহাবায়ে কেরাম ইসলামের জন্য নিজের স্ত্রীকে বিধবা করেছেন, সন্তানদেরকে এতিম করেছেন। অনেকে ইসলাম ঈমানের জন্য দেশ ছেড়ে দিয়েছেন, মা ছেড়ে দিয়েছেন, বাবা ছেড়ে দিয়েছেন। এমন অনেক নজির পৃথিবীতে আছে না না? আমরা ইসলামের জন্য কিছুই করতে পারি নাই। ইসলাম প্রচারে আমাদের অবদান একদম গৌণ, নগণ্য, অল্প, ক্ষুদ্র। বাবাজি, এই জন্য রাসূল বলেছেন 3টা যুগ শ্রেষ্ঠ, 3 যুগের মানুষ শ্রেষ্ঠ। 1 নাম্বার হলো নবী কয় আমার যুগ, আমার যুগ শ্রেষ্ঠ, আমার যুগের মানুষগুলি শ্রেষ্ঠ। তার কারণ নবীর যুগে নবী এবং সাহাবায়ে কেরাম ইসলামের জন্য তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছে। আওয়াজ দেন ঠিক কিনা? সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, নবী কয় আমার পরের যুগ হলো সাহাবায়ে কেরামের যুগ। সাহাবায়ে কেরামের যুগও শ্রেষ্ঠ, এই যুগের মানুষগুলিও শ্রেষ্ঠ। আপনি যদি চিন্তা করেন আল্লাহ তাআলা কেন তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করলেন, দেখবেন ইসলামের জন্য তারা ছিলেন নিবেদিত প্রাণ, জীবন কুরবানি দিয়েছে, ইসলামের পতাকা মাটিতে পড়তে দেয় নাই। ঠিক কিনা? নবীজি কয় সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, এরপরের যুগ হলো তাবেঈদের যুগ। তাবেঈদের যুগ, সাহাবীদের যুগ, নবী পাকের যুগ, এই যুগগুলি ছিল শ্রেষ্ঠ যুগ। এই যুগের মানুষগুলিও ছিল শ্রেষ্ঠ মানুষ। এই যুগের মানুষগুলি ছিল জান্নাতি মানুষ। ওই নারীর 3টা সন্তান, ছোট্ট ছোট্ট বাচ্চা, মদিনার উপকূলে বাচ্চাদেরকে নিয়ে বিপদে পড়ে গেলেন। তার ঘরের ভিতরে ইনকাম করার দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। স্বামী জিহাদের ময়দানে শাহাদাত বরণ করলেন। কিতাব সাক্ষী দেয় ওই নারী ছিল রাসূল পাকের খানদানের নারী। কন্যা আল্লাহু আকবার। নবীর বংশধর, আওলাদে রাসূল, সাইয়্যিদা। আপনারা জানেন কিনা জানি না, যারা আওলাদে রাসূল তাদের জন্য যাকাত খাওয়া হারাম, জায়েজ নাই। ফিতরা খাওয়া জায়েজ নাই, সদকা খাওয়া জায়েজ নাই, ফিদিয়া খাওয়া জায়েজ নাই, ভিক্ষা করাও জায়েজ নাই। যারা নবীর খানদানের লোক, কিন্তু ওই ভদ্র মহিলা 3 জন বাচ্চা নিয়ে বিপদে পড়ে গেছে। মদিনার উপকূলে সে বসবাস করে, কেউ তার খোঁজ নেয় না, খবর নেয় না। তিনি যে কাউকে বলবেন এমন কোন পরিবেশ নাই। অনাহারে অর্ধহারে নবীর খানদানের এই মহিলা বসবাস করতে লাগলেন। বাচ্চাদের চেহারার দিকে তাকানো যায় না, খিদার যন্ত্রণায় তারা কাতরাচ্ছে। মহিলা চিন্তা করলো, এখানে থাকলে আমি না খেয়ে মারা যাব, বাচ্চারা না খেয়ে মারা যাবে। আমি আর এই দেশে থাকবো না, আমি আর জাজিলাতুল আরবে থাকবো না, আমি কোন মুসলিম দেশে চলে যাব, সেখানে গিয়ে আমি আশ্রয় চাইব। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, নবীর বংশের এই মহিয়সী নারী বাচ্চাদেরকে নিয়ে সৌদি আরবের বর্ডার পাড়ি দিয়া খোরাসানে চলে গেলেন। ওই সময় খোরাসানে অনেক মুসলিমদের বসবাস ছিল।
তিনি খোরাসানে চলে গেলেন। খোরাসানে গিয়ে তিনি জানতে চাইলেন খোরাসানের ভিতরে এমন কোন মুসলমান ভালো মানুষ, ধনী মানুষ আসেনি যিনি মানুষদেরকে সহায়তা করে, সাহায্য করে, কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়, এমন কোন মুসলমান আছে কিনা। তিনি মানুষের কাছে জানতে পারলেন একজন মুসলমান ধনী মানুষ আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কপালে সিজদার দাগ আছে, মুখে দাড়ি আছে, গায়ে পাঞ্জাবি আছে। ইনি মানুষদেরকে সহায়তা করেন, মানুষ বিপদে পড়ে গেলে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। মানুষের কাছ থেকে নবীর খানদানের এই নারী এই খবর জেনে তিনি ধীরে 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 মুসলমান ধনীর ঘরের দরওয়াজায় চলে গেলেন। একজনকে দিয়ে খবর পাঠালেন, একজন নারী এসেছে ভিন্ন দেশ থেকে সহযোগিতার জন্য। এই মুসলমান ধনী, তিনি আগায় আসলেন। আসার পরে নবীর খানদানের রমণী 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 মুসলমান ধনীকে বলল, ভাই আমার স্বামী জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে, আমি বিধবা হয়েছি, আমার ছোট্ট ছোট্ট 3টা বাচ্চা আছে, বাচ্চা নিয়ে আমি বড় বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, আমি আমার বাচ্চাদেরকে পড়াশোনাও করাতে পারছি না। কয় কেন, কেউ কি আপনাকে সহযোগিতা করে না? কয় না, সহযোগিতা করে না। কয় আপনি মানুষের কাছে কিছু চাইতে পারেন না? কয় একটা কারণে আমি চাইতে পারি না। কয় সে কারণটা কি? কয় সে কারণটা হলো আমি আওলাদ রাসূল, আমি রাসূলুল্লাহর খানদানের মানুষ, আমি সাইয়্যেদা। সাইয়্যেদা যারা, সাইয়্যিদ যারা, তাদের জন্য ভিক্ষা করা হারাম। এই জন্য আমি ভিক্ষা করতে পারছি না, আমি কারো কাছে কিছু চাইতেও পারছি না, কিন্তু বিপদ তো আমার পিছু ছাড়ছে না। উপায় অন্ত না দেখে আমি আমার দেশ ছেড়ে মুসলিম রাষ্ট্রে চলে এসেছি, দেখি কেউ আমার বিপদে আগায় আসে কিনা। আমি মানুষের কাছে শুনেছি আপনি বলে মানুষের বিপদে আগায় আসেন, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। আপনি যদি আমার ছোট্ট ছোট্ট বাচ্চাদের পড়াশোনার দায়িত্বটা নিতেন, আমি উপকৃত হতাম। এবার মুসলমান ধনী অনেকক্ষণ দাঁড়াইয়া চিন্তা করে হঠাৎ করে তার মুখ থেকে একটা কথা বের হয়ে গেল। কথাটা কি? কয় অনেক মানুষ তো আমার ঘরের দরওয়াজায় আসে, অনেক মানুষ আমার কাছে এসে অনেক মানুষের নাম বলে, আমি অমুক, আমি অমুক। আপনি বলতেছেন আপনি রাসূলুল্লাহর খানদানের লোক, আপনি আওলাদে রাসূল, নবী বংশের মানুষ। আপনি যে নবী বংশের মানুষ, এটার কোনো প্রমাণ আমাকে দিতে পারবেননি? যদি একবার আপনি প্রমাণ দিতে পারেন আমি আপনার সহযোগিতা করব। দয়াল নবীর খানদানের মহিয়সী নারী মাথা নিচের দিকে দিয়ে চিন্তা করতেছে, আমি আওলাদে রাসূল, উনি এটার প্রমাণ চাচ্ছে, আমি এখন প্রমাণ কিভাবে দিব? আমি নবী বংশের মানুষ, আমি প্রমাণটা এখন কিভাবে দিব? আর উনি বলতেছে প্রমাণ না দিতে পারলে আমি সহযোগিতা করব না। অনেকক্ষণ চিন্তা করে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, বাজান আমি যে আওলাদে রাসূল, এই মুহূর্তে আমার কাছে কোনো প্রমাণ নাই, আপনার সহযোগিতারও আমার দরকার নাই। এ কথা বলে মহিয়সী নারী দরবার থেকে তিনি চলে আসলেন, ধনী মুসলমানের দরওয়াজা থেকে তিনি চলে আসলেন। এবার তিনি আরো বড় বিপদে পড়ে গেলেন। বাচ্চারা কান্না শুরু করে দিচ্ছে, মা গো মা খিদা লেগেছে, ও মা খিদা লেগেছে। বাবাজিরা আমার, এই মহিয়সী নারী তিনি শুনতে পেলেন এই এলাকায় একজন ব্যক্তি আছে মাজুসি। মাজুসি অর্থ হলো আগুনের পূজাকারী। এ ব্যক্তি আগুনের পূজা করে, কিন্তু মানুষ হিসাবে অনেস্ট, মানুষ হিসাবে ভালো। দেখবেন অনেক ভিন্ন ধর্মের মানুষও লোক হিসাবে ভালো হয়, অনেক হিন্দু মানুষ লোক হিসাবে ভালো হয়, কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সে হলো কাফের। আওয়াজ দেন ঠিক কিনা? আসেনি? জোরে বলেন আসেনি? অনেক মানুষ আছে
যদিও সে ভিন্ন ধর্মের কিন্তু মানুষ হিসাবে ভালো। আবার অনেক মানুষ আছে মুসলমান তে মানুষ হিসাবে ভালো না, তার আচার আচরণ নিকৃষ্ট, দরজার আওয়াজ দিবেন ঠিক কি ঠিক না? আসেনি? এই জোরে কোন না আসেনি? গত কিছুদিন আগে পুলিশ এক হুজুরে ধরছে। হুজুর কিনা জানি না, কিন্তু এবার দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, দেখতে হুজুর লেহেন লাগে। বাবাজিরা আমার কম টাকায় উমরা করতে নিব বিজ্ঞাপন দিছে, কম টাকায়। আমাদের একটা স্বভাব আছে, কিন্তু মাংনা ফাইলে আলকাতরা ফকেটে লইয়া লাগে। কথা কয় না? আসেনি আসেনি আসেনি? খালি সস্তা খোঁজে, সস্তার তিন অবস্থা। বুঝেননি কথা? একবার হজের সময় আমার এক হাজিকে হুজুর আমগরে কিছু গিফট টিপ দিত না সরকারের পক্ষ থেকে। আমি গিফট তো দেয়, তো এইটির মান বালা না, এটি লয়েন না, কয় না হুজুর ও এরা আনছে আমগর আইনা দেন। তো একটা করে টলি দিছি, বাংলাদেশের পতাকা সাফানো টলি, টাইনা লাগিয়েছে। তা আমি কইছি এগুলি ফিরি দেয়, এটির মান বালা না, এটি লয়েন না। কয় না হুজুর লয়েন। তো এবারে লয়ে দিছি, লাগিস বইটা যখন আড়া শুরু করছে, কুদ্দুর যাওয়ার পরে একবার গেছে ডাংডি ব্যাঙ্গা, আর একবার গেছে সাক্কা ব্যাঙ্গা। বুঝেন নাই কথা? টলি রয়েছে নিচে, ডান্ডি রয়েছে আতা, খেয়াল করে এই পড়ে গেছে সাক্কা ব্যাঙ্গা। এখন এইটার ওজন হইল 25 কেজি। কথা খেয়াল করেন, ওজন কয় কেজি? এখন আপনি এটা কি করবেন? কি করবেন? তেন এবারে হাজি এবারে বস্তা লইছে মাথার ভিতরে, অন হাড়ে আর গাইলাই ওই শালার ভিতরে একটা টলি দিছে, আকামলা টলিটা দিছে। তা আমি যে কইছি ভাই এটা লই না, বিপদে পড়বেন, কারণ আমি বিপদে পড়ছি, বিপদে পড়া রেডি লই না। আল্লাহ বাররা বাদ যা, আমি কিডনা লব ডগ দেখছায়া। তো এই জন্য ফ্রি ফ্রি মাংনা, সস্তার তিন অবস্থা। সস্তা লইলে বিপদ আছে না নাই? সস্তা জিনিস বালা হয় না। এই বেড়ায় ফেসবুকে কি জানি কয়ডি প্রচারণা চালাইতেছে, 1,20,000 টাকায় উমরায় নিব, 1 লাখ টাকায় উমরায় নিব। তো কিছু মানুষ যেগুলি সস্তা করে খাইছে, এটা খাইছি 1 লাখ টাকা। কুদ্দুতি হুজুরটি 20,000 বেশি চাইলে এটা একটা কাম হয়েছিল। আমি 1 লাখ খাই, হুজুরে 1,20,000 কয়, 20,000 ব্যবধান। বাপরে বাপ, বিশ্বকাপ মারিয়া গেছে। তো এরকম কম টাকার বিজ্ঞাপন দেখে অনেক লোক টাকা জমা দিছে। 200 থেকে 300 লোকের কাছ থেকে, কেউর কাছ থেকে নিচে 50,000, 1 লাখ তো দিছেই। ডিক্লেয়ার অর্ধেকটা দেন, বিমানের টিকিট কাটতে অর্ধেকটা দেন। এমন লইতে 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 50-60 করে প্রায় 300 থেকে 350 মানুষ থেকে টাকা নিছে। 350 মানুষ থেকে টাকা নিয়ে আহের পরে মোবাইল বন্ধ, যে অফিসের ঠিকানা দিছে গিয়া দে অফিস তালা লাগানো। মাশাআল্লাহ দিলে এতে 50 লাখ টাকা লই চম্প। সস্তার কয় অবস্থা? 3 অবস্থা। এই জন্য কখনো এরকম বিজ্ঞাপন দেখলে হুমড়ি খেয়ে পড়েন না, আপনি বিপদে আছে। বিপদ এখন গিয়া তালা ভাঙ্গে, অফিস ভাঙ্গে। দেরি মে তালার অফিস আপনি কি লেগে ভাঙ্গে? দেখকে দৌড় দিয়ে, নাইলে গাতার ভিতরে পড়বে। বাবাজিরা আমার, বন্ধুরা আমার,
কি বলতেছিলাম মনে আছে না? হ্যাঁ, ভুলে গেছেন আওয়াজ। জি জি, দেখতে সূরাতে হুজুর, দাড়িতে, টুপিতে, পাঞ্জাবিতে সূরাতে হুজুর, আসলে ভিতরে হুজুর না। তো ওই বেড়ায় নামে মুসলমান ছিল, কামে মুসলমান না। নবী বংশের নারী খবর পেলেন এই এলাকায় একজন মাজুসি থাকে, সে আগুনের পূজা করে, কিন্তু মুসলমান না। মুসলমান না, কিন্তু তার আচার আচরণ ভালো। সে ভিন্ন ধর্মের মানুষ হওয়ার পরেও কোন অসহায় মানুষ, গরিব মানুষ, বিপদে পড়া মানুষ যদি তার কাছে যায়, সে মানুষ হিসাবে তাকে সহযোগিতা করে। মানুষটাকে পরামর্শ দিল, ছোট্ট বাচ্চা নিয়ে তো আপনি বিপদে পড়েছেন, আপনি একবার মাজুসির কাছে যান। তিনি মাজুসির কাছে চলে গেলেন। ভিতরে খবর পাঠানো হলো, তোমার দারওয়াজায় ভিন্ন দেশ থেকে একজন নারী এসেছে, বলা বলি হচ্ছে ইনি বলে রাসূলুল্লাহর খানদানের লোক। মাজুসি যখন এই খবর পেয়েছে, দৌড়ায়া ঘরের দরজায় এসেছে। ঘরের দরজায় এসে দেখে একজন মহিয়সী নারী দাঁড়িয়ে আছে, ছাতে ছোট্ট ছোট্ট তিনটা বাচ্চা। বাবাজিরা আমার, ও বন্ধু একটু মনোযোগ দিবেন, কানটা লাগাইয়া দিবেন। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, মাজুসি জানলেন ইনি রাসূলুল্লাহর খানদানের লোক। নারী বলতেছে, বাবা আমি বাচ্চাদেরকে নিয়ে বড় বিপদে আছি, মুসিবতে আছি। বাচ্চার বাবা আমার স্বামী শাহাদাত বরণ করেছে যুদ্ধের ময়দানে। আমি রাসূলুল্লাহর খানদানের মানুষ, এজন্য রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে পারি না। আমি আমার দেশ ছেড়ে সহযোগিতার জন্য ভিন্ন দেশে চলে এসেছি। এবার মাজুসি রাসূলুল্লাহর নাম শোনার সাথে সাথে তার ভিতর উলুট পালট হয়ে গেল। মাজুসি মনে মনে বলে, আমি অনেক মুসলমানের মুখে আখিরি জামানার নবীর নাম শুনেছি, ওনার আচার আচরণের কথা শুনেছি। নবীজিকে কোনোদিন দেখি নাই, ইসলামের নবীকে কোনোদিন দেখি নাই। আজকে ওই নবীর খানদান আমার ঘরের দরওয়াজায় এসেছে, আমি তাকে খালি দিব না। মারহাবা খান, আরো জোরে। আমি হাদিসটা আবার আপনাদেরকে শোনাচ্ছি। ও আহিব্বুনি লিহুব্বিল্লাহ ও আহিব্বু আহলু বাইত লিহুব্বি। নবী কয়, তোমরা যদি আমারে ভালোবাসো, আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবে। তোমরা যদি আমার বংশধরকে ভালোবাসো, আমি রাসূল নিজে তোমাদেরকে ভালোবাসবো। হাদিসটা মনে আছে না? না এ বাবাজি, এবার মাজুসি বলতেছে, মা আপনি বড় দূর থেকে এসেছেন, চেহারা দেখে মনে হচ্ছে খাবার খান নাই। আগে আপনি খাবার খান, বাচ্চাদেরকে খাবার খাওয়ান। আর এখানে অনেক গুণী কামরা আছে, যেই কামরাটা আপনার পছন্দ হয়, যেই কামরাটা আপনার ভালো লাগে, বাচ্চাদেরকে নিয়ে সেই কামরায় আপনি অবস্থান করেন। আপনার কি প্রয়োজন বলতে হবে না, বলা লাগবে না। বলার আগেই আমার লোক আপনার প্রয়োজন মিটিয়ে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, নবীর খানদানের এই মহিয়সী মহিলা, তিনি অনেক কামরা থেকে দেখে ভালো কামরা একটা চয়েস করে বললেন, আমি এখানে থাকতে চাই। মাজুসি বলে, কোনো সমস্যা নাই, বাচ্চাদেরকে নিয়ে আপনি কামরায় প্রবেশ করেন। আমার নবীর বংশধর কামরায় প্রবেশ করলেন। মহিলা খাদেম মাজুসি পাঠায়া দিল, তাড়াতাড়ি করে উত্তম খাবার সরবরাহ করো, কি লাগে তাদেরকে দিতে থাকো। খবরদার খবরদার,
ন্যূনতম অসম্মান, অশ্রদ্ধা, অযত্ন যেন না হয়। কাজের লোক জানতে চাচ্ছে, মালিক এটা কি কোনো বিশেষ মেহমান কিনা? বলে হা হা হা, এটা হলো বিশেষ মেহমান। মেহমানের বাড়ি কই, পরিচয় কি? কয় মেহমানের বাড়ি হলো মদিনা, আর পরিচয় হলো আওলাদে রাসূল। আল্লাহু আকবার, জোরে কর। বাবাজি বাবাজি, ও বন্ধু, দিন চলে গেল, রাত চলে আসলো। এশারের নামাজের পরে ওই মুসলমান ধনী বলে, আমি ঘুমের ঘরে গেলাম, হঠাৎ করে ঘুমের ঘরে আমি দেখতে পেলাম কতগুলি নুরানি কামরা দেখা যায়, কতগুলি নুরানি প্রাসাদ দেখা যায়, আর মানুষ দলে 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 এই কামরার ভিতরে প্রবেশ করতেছেন, সিরিয়ালে, লাইনে লাইনে। কামরাগুলি বড় চমৎকার, শাহী কামরা, নুরানি কামরা। মুসলমান ধনী বলতেছে, আমি দেখলাম নুরানি কামরার সামনে একজন নুরানি মানুষ দেখা যায়। নুরানি মানুষ দাঁড়িয়ে আছে, দলে দলে সিরিয়ালে সিরিয়ালে মানুষ একজন একজন করে ঢুকতেছে, একজন একজন করে একটা কামরার ভিতরে ঢুকতেছে। আমিও লাইনে দাঁড়ায়া গেলাম, আমিও লাইনে দাঁড়ায়া গেলাম। একটা সময় যখন আমার ঢুকার পালা, ঢুকার সময় আসলো, হঠাৎ করে ওই নুরানি মানুষটা অন্যদিকে তাকায়া আমার সামনে হাত বাড়াইয়া দিয়া বলল, কেফ, থামো থামো, তুমি ভিতরে যেতে পারবে না। মুসলমান ধনী জিজ্ঞাসা করে, কাউকে তো আপনি বাধা দিলেন না, আমাকে কেন বাধা দিচ্ছেন? সবাই চলে গেল, আমি কেন যেতে পারবো না? নুরানি মানুষটা বললেন, এই যে কামরাগুলি তুমি দেখতে পাচ্ছ, এক একটা কামরা এক একটা মুমিনের জন্য, এক একটা কামরা এক একটা মুমিনের জন্য। কয় আমিও তো মুমিন, আমি কি মুমিন নই? আমাকে কেন আপনি যেতে দিচ্ছেন না? তখন নুরানি মানুষটা তার দিকে তাকায়া ধমকের সুরে তাকে বলতেছে, গতকাল তোর দরওয়াজায় আমার বংশের একজন নারী গিয়েছিল, আমার পরিচয় দিয়েছিল, আমার পরিচয় দেওয়ার পরেও তুই তার কাছ থেকে দলিল চেয়েছিস, প্রমাণ চেয়েছিস সে কিভাবে আওলাদে রাসূল। আজকে তুই বলতেছিস তুই মুমিন, তুই মুমিন হয়ে থাকলে আমার কাছে প্রমাণ দিবি তুই কেমনে মুমিন। তাইলে আমি তোকে কামরায় ঢুকতে দিব না, আগে তুই প্রমাণ দে। এটা বলে রাসূলুল্লাহ একটা দমক মারলেন। দমকটা মারার সাথে সাথে মুসলমান ধনী দমকটা সে নিতে পারে নাই, ঘুমের ঘরের ভিতরে জোরে চিৎকার শুরু করেছে। তার চিৎকার শুনে ঘরের সকল মানুষের ঘুম হারাম হয়ে গেছে, খালি চিৎকার মারে, খালি কান্না করে আর থরথর করে কাঁপে। লোকজন সকল এগিয়ে আসলো, জানতে চাই কি হয়েছে, কি হয়েছে? বলা যাবে না, বলা যাবে না, বলা যাবে না। বাবাজিরা আমার, মুসলমান ধনী বলতেছে, তাড়াতাড়ি করে দিনের বেলায় আমার বাড়িতে যেই মেহমান এসেছিল 3টা বাচ্চা নিয়া, তাড়াতাড়ি করে খোঁজ করো ওই নারী কার বাড়িতে গিয়েছে, তাকে খোঁজ করে বের করো। বিভিন্ন লোক বিভিন্ন দিকে লাগাই দিল খোঁজ করার জন্য। মুসলমান ধনী তার ঘরে যত স্বর্ণ মুদ্রা ছিল, স্বর্ণ মুদ্রাগুলি সাথে লইয়া এবার সে নিজেও নেমে গেছে মেহমানকে তালাশ করার জন্য। হাঁটতে হাঁটতে খুঁজতে খুঁজতে ক্লান্ত পরিশ্রান্ত একটা সময় জানল এই মেহমান মাজুসির বাড়িতে আছে। তিনি মাজুসির ঘরের দরওয়াজায় চলে গেল, জানতে চাইল, ভাই মাজুসি বাড়ি আছো কিনা? বলে হা 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 বাড়ি আছি। কয় গতকাল একজন মহিলা তোমার বাড়িতে এসেছে ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে? বলে হা, বলে হা।
কয় এই মহিলা এবং বাচ্চাদেরকে তুমি আমার কাছে দিয়ে দাও। কয় কেন আমি তোমার কাছে দিব? তোমার বাসায় তো এই মহিলা গিয়েছিল, তুমি তো তাকে তাড়িয়ে দিয়েছিলে। কয় আমি ভুল বুঝতে পেরেছি, আমি এখন তাদেরকে নিতে চাই। মাজুসি বলে না না না, নিতে চাইলেই আমি তাকে দিব না, আমি তাকে দিতে চাই না, দিতে চাই না, দিতে চাই না। এবার মুসলমান ধনী মাজুসির কাছে তার সকল ধন সম্পদ স্বর্ণ মুদ্রাগুলি হাদিয়া দিল। ভাই এই হাদিয়াগুলি রাখো, মেহমানকে আমার কাছে দিয়ে দাও। এবার মাজুসি বলে মুসলমান রে, যে স্বর্ণ মুদ্রা তুমি আমার কদমে রাখলা মেহমানদেরকে নেওয়ার জন্য, এই স্বর্ণ মুদ্রার বিনিময় আমি মেহমানকে দিব না। আমি আরো তোমাকে জানাতে চাই, শুধু এই স্বর্ণ মুদ্রা কেন, গোটা পৃথিবী যদি আমার নামে লিখে দাও, আমি মেহমানকে তোমাকে দিব না। আরো বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওরে কত মানুষ দেখলাম ববে, কত মানুষ দেখলাম ববে, তোমার মতো কাউরে পাইলাম না। প্রেম শিখায়া কোথায় লোকাইলা, ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। বলো ও গো মায়ার তুমি এতিম কইরা কোথায় লোকাইলা। আমরা কেমনে পাবো তোমার দেখা নবী, কেমনে তোমার দেখা নবী, স্বপ্নে এসে বলো না। প্রেম শিখায়া কোথায় লোকাইলা, বলো ও গো মায়ার তুমি এতিম কইরা কোথায় লোকাইলা। আমরার দেহ থাকে বাংলাদেশে নবী দেহ, সবাই দেহ থাকে বাংলাদেশে নবী অন্তর সোনার মদিনা। প্রেম শিখায়া কোথায় লোকাইলা, ও গো মায়ার নবী গো, তুমি এতিম কইরা কোথায় লোকাইলা। বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই একলাসপুরের ভাই বাবারা, মাজুসি কয় ধনী রে, ধনী রে, গোটা পৃথিবী যদি আমার নামে লিখে দাও, তারপরেও আমি এই মেহমান তোমাকে দিব না। আল্লাহু আকবার কও, চিল্লে বলেন তাইলে এই মেহমানের দাম কম না বেশি? এটা সাধারণ মেহমান না, এটা হলো রাসূলুল্লাহর খানদানের মেহমান, ঠিক কিনা বাবাজিরা আমার? এবার মুসলমান ধনী কয় মাজুসি রে, তোরে বায়ে বায়ে বললাম মেহমানকে দিয়ে দেওয়ার জন্য, রাজি হলি না। আমি স্বর্ণ মুদ্রা নজরানা দিলাম, তারপরও তুই রাজি হলি না। এবার আমি কিন্তু আঙ্গুল বাঁকা করতে চাই। কয় তাইলে আঙ্গুল বাঁকা করো, আমার কোনো আপত্তি নাই। এইবার মুসলমান ধনী কয়, যে মেহমান তুমি তোমার ঘরে জায়গা দিছো, ওই মেহমান তো মুসলমান, তুমি তো আগুনের পূজা করো, তুমি তো বিধর্মী, বিধর্মী হইয়া কেমনে ধর্মের লোক তোমার ঘরে রাখবা? দাও। এবার মাজুসি কয় মুসলমানের
তুই আঙ্গুল বাঁকা করেছিস, আমি ধর্মের বাহিরের লোক, আমাকে তোহমত দিয়েছিস। এইবার আমি তোর গোপন খবর আজকে সব ফাঁস করে দিতে চাই। তুই আবার আমার গোপন খবর কি ফাঁস করবি? কয় গতকাল রাতের বেলা যেই দরবার থেকে তুমি বেইজ্জতি হইয়া ধমক খাইয়া বের হয়েছ, ওই দরবারওয়ালা গত রাত্রে আমার ঘরে তাশরিফ এনেছে। আরো বড় করে বলে, যেই দরবার থেকে তুমি গত রাতে বিতাড়িত হয়েছ, ধমক খেয়েছ, ওই দরবারওয়ালা গত রাতে আমার ঘরে তাশরিফ এনেছে। মুসলমান দনি অবাক হয়ে যায়, বিস্মিত হয়ে যায়। মাজুসি রে, আমি যে ধমক খেয়েছি তুই কেমনে জানিস? তুই কেমনে জানিস? কয় আমি জানি বিদায় তো তোমারে জানালাম, আমার সঙ্গে বেশি ফাল পাইরো না। যেখান থেকে তুমি বিতাড়িত হয়েছ, যে তোমাকে তাড়িয়ে দিয়েছে, উনি আমার ঘরে তাশরিফ এনেছে। কয় আসল ঘটনা কি? মাজুসি কয়, ধনী মুসলমান, আমি মেহমানকে আমার ঘরে জায়গা দিলাম, খাদেম লাগাইয়া দিলাম, খাবারের ব্যবস্থা করলাম, বাসস্থানের ব্যবস্থা করলাম, বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব নিলাম। দিন চলে গেল, রাতের বেলা আমি যখন ঘুমের ঘরে গেলাম, গভীর রাত্রে আমি হঠাৎ করে দেখি আমার ঘরের লাগানো দরওয়াজাটা নিজে নিজে খুলে গেল। দরওয়াজাটা নিজে নিজে খুলে গেল। একজন নুরানি মানুষ আমার ঘরের ভিতরে আগমন করলো, আমার ঘরের ভিতরে প্রবেশ করলো। ওই লোক ঘরের ভিতরে প্রবেশ করার সাথে সাথে আমার অন্ধকার ঘর আলোকিত হয়ে গেল। আল্লাহু আকবার, জোরে খান, আল্লাহু আকবার, জোরে খান। মা হালিমাতুস সাদিয়া কয়, জগতের মানুষ রে, দয়াল নবীর জন্মের 16 দিন পরে আমি তায়েফ থেকে মক্কাতুল মুকাররমায় গিয়েছিলাম। 120 কিলোমিটার পথ অতিক্রম করে তায়েফদের আর মক্কাবাসীদের প্রথা ছিল বাচ্চা জন্ম নেওয়ার পরে দাত্রী মায়ের কাছে দিয়ে দেওয়া। বাচ্চা আনতে গিয়েছিলাম আমি মক্কায়, আমার সওয়ারিটা ছিল দুর্বল, আমার সওয়ারি ছিল রোগাটে, ধীরে ধীরে পথ চলতো, দৌড়াইতে পারতো না। যাইতে যাইতে লেট হয়ে গেল। আমার আগে তায়েফ থেকে অনেক মানুষ গিয়েছিলেন বাচ্চা আনার জন্য। সব মানুষেরা ভালো ভালো সুন্দর সুন্দর বাচ্চা, ধনীদের বাচ্চা নিয়ে তারা রওনা দিতেছে। আমি মাত্র মক্কায় ঢুকতেছি, ঢুকে গিয়ে দেখি কোনো বাচ্চা নাই, একটা মাত্র বাচ্চা আছে, বাচ্চার বাবা নাই। বাচ্চাটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। কই ছোট্ট বাচ্চা দেখলাম, এতিম, বাবা নাই, বাবা নাই, এই জন্য কেউ তারে নিল না, কেউ তারে নিল না। আমি আর আমার স্বামী গিয়ে দেখলাম কোনো বাচ্চা নাই। খবর পেলাম মা আমেনার কোলে একটা বাচ্চা আছে, এতিম, এই জন্য কেউ তারে নেয় নাই। হালিমাতুস সাদিয়া কয়, স্বামী এত দূর থেকে এসেছি, আসেন না এক নজর বাচ্চাটাকে দেখে যাই, যদি পছন্দ হয় তাইলে নিব, পছন্দ না হলে নিব না। স্বামীকে নিয়া মা আমেনার ঘরে চলে গেলেন। শিশু নবীর দিকে যখন হালিমাতুস সাদিয়া এক নজর তাকালেন, 16 দিনের নবী হালিমাতুস সাদিয়ার দিকে তাকায়া একটা মুস্কি হাসি দিলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই
হাদিসে কারিমাটা বর্ণনা করেছেন মিশকাতুল মাসাবি মূল কিতাব দেওবন্দের 518 পৃষ্ঠার ভিতরে হাদিসটা এসেছে। শামাইলে তিরমিজি 12 পৃষ্ঠায় 14 নম্বর হাদিসে কারিমার ভিতরে এসেছে। বাবাজি শাওয়াহিদুন নবুয়াতের ভিতরে আব্দুর রহমান জামি এই হাদিসে কারিমাটা নকল করেছেন। শাইখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী মাদারাজুন নবুয়াত কিতাবের ভিতরে হাদিসটা নকল করেছেন। শিহাবউদ্দিন কাস্তালানি মাওয়াহিবে লাদুনিয়া কিতাবের ভিতরে হাদিসটাকে নকল করেছেন। সিরাতে ইবনে ইসহাকে হাদিসটা এসেছে। এমনি ভাবে আর অনেকগুলি কিতাবের ভিতরে হাদিস শরীফটা এসেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কয় আফলাহা সানিয়াতাইনি ইদা তাকাল্লামা রুয়াকান নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। আমার নবী যখন মুস্কি হাসি দিত আল্লাহর হাবিবের জবান মোবারক থেকে নূরের আলো বাহির হইতো। জোরে বলো আল্লাহু আকবার। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, হালিমাতুস সাদিয়া কয় জগতের মানুষ রে, আমি যখন 16 দিনের শিশু নবীর দিকে তাকাইলাম, আমার চোখে যখন নবীর চোখ পড়ল, নবী একটা মুস্কি হাসি দিল। হাসি দেওয়ার সাথে সাথে তার জবান থেকে নূর বের হলো, তার 2 চোখ থেকে নূর বের হইয়া আসমানে চলে গেল। আল্লাহু আকবার, জোরে খাও। এরে বাবাজি, হালিমাতুস সাদিয়া কয় জগতের মানুষ, হুজুরের এক হাসিতে আমার ভিতর উলুট পালুট হইয়া গেছে। হালিমাতুস সাদিয়া দয়াল নবীর মুস্কি হাসি দেখিয়া দয়াল নবীর প্রেমে পড়ে গেলেন। স্বামী গো, আমি এই বাচ্চাকে নিয়ে যাব। মুআজ্জাজ হাজিরিন, লম্বা কথা ছোট্ট বাচ্চাকে নিয়ে তায়েফের দিকে রওনা দিলেন। আমি গত মাস 2 আগে 40 জনের একটা কাফেলা নিয়ে একটা বাস ভাড়া করে তায়েফে রওনা দিয়েছি। হাজী সাহেব রাকম হুজুর একটু তায়েফের আলোচনা শোনান। আমি বললাম কি আলোচনা শোনাবো? যে রাস্তা দিয়ে আমরা তায়েফে যাইতেছি গাড়ি দিয়া, 1500 বছর আগে নবীও এই রাস্তা দিয়া গিয়েছেন। এখন আমাদের বয়স কারো 50, 60, 70। নবী যেদিন তায়েফে যায় ওই দিন দয়াল নবীর বয়স ছিল 16 থেকে 17 দিন। নবী গেছে সওয়ারি দিয়া, আমরা যাইতেছি গাড়ি দিয়া। যেই মাত্র শিশু নবীকে নিয়া হালিমাতুস সাদিয়া সওয়ারির উপরে উঠলেন, নবীর স্পর্শ পাওয়ার সাথে সাথে রোগাটে দুর্বল সওয়ারি সবল হয়ে গেল। মারহাবা, জোরে কোন। আগে ছিল মন্থর গতি, এইবার তার গতি আস্তে আস্তে করে বাড়তে লাগলো। দেখবেন যারা ড্রাইভ করে, 0 থেকে গাড়ি স্টার্ট করে, রাস্তাটা ফাঁকা থাকলে গাড়িটা ভালো হইলে আস্তে আস্তে করে টান বাড়ে না কমে? জোরে জোরে বাড়ে না কমে? আস্তে আস্তে করে 20, 30, 40, 50, 60, 80, 90, 100, 120, 120 যখন শুরু হয়ে গেল, এইবার গাড়ি খালি পাস করতেছে, ওভারটেক করতেছে। আর এক ড্রাইভার কয় কিরে করা স্পিড, কি কয় না, কি কয় না। এইবার মা হালিমাতুস সাদিয়া সকলের পরে মক্কা থেকে বের হয়ে এইবার তায়েফের দিকে রওনা দিলেন। যেই সওয়ারির গতি ছিল মন্তর, এইটা আস্তে আস্তে করে গতি বাড়তে লাগলো। খালি বাড়ে, খালি বাড়ে, খালি বাড়ে। আগের সওয়ারি
গাড়িগুলিকে ওভারটেক করা শুরু করে দিল। একজন আরেকজন রে কয় কিরে কিরে, হালিমাতুস সাদিয়ার সওয়ারি তো ছিল দুর্বল রোগাটে, এখন এইটারে তাজা দেখা যায়, স্পিরিট আগের চাইতে 3 গুণ বেশি দেখা যায়। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এই ইখলাসপুরের ভাই বাবারা, আমি আপনাদের কাছে জানতে চাই, রোগাটে সওয়ারি তাজা হলো, গতি ছিল মন্তর, গতি আরো বেড়ে গেল। এইটা হালিমাতুস সাদিয়ার কারণে না নূর নবীর কারণে? কার কারণে? আরেকবার মারহাবা। কারো শিলাই চিন্নি খাইলি মোল্লা চিনলি না। কষ্ট হইতেছে? ফানি পড়ে, এটা রহমতের ফানি। মারহাবা কোন? জান্নাতের বাগানে রহমতের ফানি। আল্লাহরে কইবেন, আল্লাহ এই ফানি যদি আমার উপরে পড়ে, এটা রুসিলা তুমি আমার রোগ শোক বালা কইরা দিও। আল্লাহ বাড়া করতে পারেনি, আরে কথা কোনা পারেনি। একটা প্যারাসিটামলের উসিলায় যদি আপনার শরীরের জ্বরটা কমাইতে পারে, তাহলে ফানির উসিলায় আল্লাহ রোগ ভালো করতে পারেনি। বিশ্বাস আসেনি? কয় পার্সেন্ট? মাশাআল্লাহ, কয় পার্সেন্ট? ছোট্ট একটা তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বাবা জিডা আমার মা হালিমাতুস সাদিয়ার সওয়ারির স্পিরিট আগের চাইতে বাড়ছে না কমছে? মাশাআল্লাহ, বাড়ছে না কমছে? বাড়ার পিছনে কারণ কি? হালিমাতুস সাদিয়া তার হাজবেন্ড। তাইলে কারণ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা জোরে কর। বাবাজিরা আমার, মা হালিমাতুস সাদিয়া বলে, এরে দুনিয়ার মানুষেরা শোনো, যেই দিন আখিরি জামানার নবী, শিশু নবী আমার ঘরের ভিতরে এসেছে, ওই দিন থেকে আমার ঘরে কোনো বাতি জ্বালাবার প্রয়োজন হয় না, বাতি লাগে নাই, বাতি লাগে নাই। হুজুর যতক্ষণ আমার ঘরে থাকতো, আমার ঘর আলোকিত হয়ে থাকতো। মাজুসি বলতেছে, ধনীরে অগন্তুক ব্যক্তি যখন আমার ঘরের ভিতরে আসলো, আমার অন্ধকার ঘর আলোকিত হইয়া গেল, আলোকিত হইয়া গেল। এবার নুরানি মানুষটা আমাকে ডাক দিল, মাজুসি রে মাজুসি, ও মাজুসি। রাসূল নাম ধরে ডাকলেন, আগন্তুক ব্যক্তি নাম ধরে ডাকলেন। মাজুসি বলে, আপনি কে? কোথায় আপনার বাড়ি? কোথায় আপনার ঘর? আপনি আমার নাম ধরে ডাকেন, আমি তো আপনাকে চিনি না। আপনি যেহেতু আমার নাম ধরে ডেকেছেন, আপনি আমাকে চিনেন। নুরানি ব্যক্তি বলে, মাজুসি রে, আমি শুধু তোমার নাম জানি না, তোমার বাবার নামও জানি। সুবহানাল্লাহ কয় না? আমি শুধু তোমার বাবার নাম জানি না, তোমার দাদার নামও জানি। শুধু তোমার বাপ দাদার নাম জানি না, আমি তোমার 14 পুরুষের নামও জানি। এই দিকে তাকায় আল্লাহ তাআলা কোরআনুল কারীম সূরা নিসার 113 নম্বর আয়াতে বলেছেন, ও আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আমার আল্লাহ কোন হাবিব, আপনি যাহা জানতেন না এমন সব বিষয় আমি আল্লাহ নিজে আপনাকে জানায়া দিয়েছি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কোন?
হাদিসের ভিতরে এসেছে, নবীজি বলেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাত, আমি আল্লাহকে উত্তম সূরতে দেখেছি। সুবহানাল্লাহ পড়েন। আমাদের দেশের একদল শয়তান্না হুজুর আছে, মেরাজের মাস আইলে উল্টা পাল্টা কথাবার্তা কয়। একদল কয় মেরাজ হয় নাই, আরেক দলকে হইছে স্বপ্ন যোগে বাস্তবে না, আরেক দলে কয় না হইছে বাস্তবে হইছে। তবে নবীজি আল্লাহরে দেখে নাই, জিবরাইলরে দেখছে। জোরে কইবেন না নাউজুবিল্লাহ। আহলে সুন্নাতুল জামাতের আকীদা, আমার নবীজি কপালের চক্ষু দিয়া আমার আল্লাহকে দেখেছেন, আল্লাহকে দেখেছেন, আল্লাহকে দেখেছেন। এটা হলো আহলে সুন্নাতুল জামাতের আকীদা, এটা হলো জান্নাতি দলের আকীদা। নবীজি কাকে দেখেছেন? আরেকবার কোন? তাদের আকীদা নবী বলে জিবরাইলরে দেখছে। এরে বেকলে আকবর। নবীজি কই জিবরিল আমিন আমার কাছে ২৪,০০০ বার এসেছে। সুবহানাল্লাহ কইতেন না? কয় হাজার বার? আরে জোরে কোন না, কয় হাজার বার? তো ২৪,০০০ বার জিবরিল আমিন আমার নবীর বাড়িতে আইছে, নবীর কদমে আইছে। নবী যেন জিবরিল, হ্যাঁ না মারহাবা কয় না? আর একটু জোরে কর। এই কোন হুজুর কথা কয়? গরিব এটা কোন হুজুর? গাজী হুজুর, কুদরতি হুজুর। কুদরতি হুজুরে এক ক্লাস পরের মানুষ চিনেনি, কথা কয় না। আমি একটা জিনিস বুঝাইতেছি, চিনেনি, দেখছেনি, ওয়াজ শুনছেনি, একবার না অনেকবার। আর জোরে কর না। তো যে কুদরতি হুজুরে আপনারা দেখা লাইছেন অনেকবার, 50 বার। এই কুদরতি হুজুরে কি আপনারা লন্ডনে যাইবেন লাখ লাখ টাকা খরচ করে দেখানোর লেগা? কেন যাইতেন না? দেখা লাইছেন। তে হুজুর আর লন্ডনকে দেখার কি আছে? যে জিবরিল আমিন ২৪,০০০ বার নবীর কাছে এসেছে, তো হেই জিবরাইল রে দেখতে কি নবী আমাকে না গেছে? কমন সেন্স আছে না? এইগুলি মহিলা করতে আরো খারাপ। ওই এক বেড়ায় মাইকের সামনে, দর্শকের সামনে উইটা কইতেছে, আমি যদি ইচ্ছা করি কালকার ভিতরে ১০০ বিয়া করতে পারবো। কত বড় ব্যাক করলাম না, চিন্তা করে। এগুলির মাথার ভিত্তি কিচ্ছু নাই। কোন কথা কোন জায়গায় বলন যাইব, কোন জায়গায় বলন যাইতো না, এই মেধাটুকুন তাদের নাই। নাই কেন জানেন? তার কারণ তারা আল্লাহ, নবী, ঈমান, ইসলাম রিপ্রেজেন্ট করতে ওয়াজ করে না, তারা ওয়াজ করে দলকে রিপ্রেজেন্ট করতে। এজন্য মাথা গেছে গা আউলায়। কোন কথা কোন জায়গায় কোন যাইব, কোন জায়গায় যাইতো না, এই বুধ শক্তি তাদের নাই। এই কয়দিন পরে ঈমান হারা কথা একটা কয়, মানুষ সমালোচনা করে, বিভিন্ন জায়গা থেকে ফতুয়া দেয়। তো হ্যাগো দলের লোক কয় কয় আরে রিমান্ডে নিয়ে ফিডায়া মাথা আউলায় লাইছে। কয়নি? এটা ঠিক আছে, জেল খাটছে ঠিক আছে, রিমান্ডে নিয়েছে এটাও ঠিক আছে। অনেক ডাক্তার একটা এবেড়ায় জেলে গেছে, জেল খাটছে, রিমান্ড খাটছে, খাইটা মাথা আউলায় গেছে, কিন্তু এবেড়া আসিল কি ডাক্তার। এখন আপনার অপারেশনের দরকার, তারা দা করাইবেন নি? কথা কয় না লোক। এর দা অপারেশন করাইবেন কি লিগা? হ্যাঁ, তার মাথা কি নাই? মাথা ঠিক না থাকলে তারে উঠিতে নেওয়া যাবে না, রোগীর দায়িত্ব দেওয়া যাবে না। আগে তাকে ট্রিটমেন্ট করতে হবে, তাকে সুস্থ করতে হবে। ও ভাই, উনি যদি মেন্টালি যদি উনি অসুস্থ থাকে, তো এরে আপনি ওয়াজের মাঠে আনেন, আগে তাকে মেন্টাল ডাক্তারের কাছে নিয়ে ট্রিটমেন্ট করেন, আগে তাকে সুস্থ করেন। আগে সুস্থতা না, আগে ওয়াজ।
আরে কথা কেন, আগে সুস্থতা না আগে ওয়াজ? তা আপনি অসুস্থ মানুষে আপনি ওয়াজের ময়দানে নামাই দিছেন। ডাক্তার যদি অসুস্থ হয় রোগী মাইরা লাইব, হুজুর যদি মেন্টালি অসুস্থ হয় ঈমান মাইরা লাইব। আওয়াজ দিতে হবে ঠিক কি ঠিক না? এই চিল্লায় বলেন ঠিক কি ঠিক না? এই বেটার ভিডিও একটা দেখলাম কালকে, হ্যাঁ কোরআনের আয়াত অস্বীকার করে বলেছে। কেমনে? মেরাজে যাওয়ার আগে নবীর যে সিনা চাক হয়েছে, ওপেন হার্ট সার্জারি, কয় এগুলি হুদা গল্প, মিশা কথা। আপনারা চাইলে এখন আমি দেখাইতে পারি এটি মিশা কথা। তে কি দিছে, কি দলিল দিছে দেখেন। এই করে বলে হুজুর পোলাবেন্ডি কো, বিরিয়ানি দেখো, এই বিরিয়ানি নিয়ে পড়ো, ওয়াজ শেষ। না না আরে বিরিয়ানি জমে যাবো, আমার ক্ষুধা লাগছে, আমি খাইছি না, এটা আমরা জানেন না। দেখেন এটা বলার কথা না, তারপরে বলছি। আমি বউ বাচ্চা নিয়ে এক জায়গায় গেছি, একটা আমার শ্যালকের মেয়ে দেখতে। হঠাৎ করে মন্টু আমার ফোন দিছে, ইমাম হোসেন হুজুর বক্তাতে আসার নামাজে ফরার কথা এন। ফোন দিয়ে দেখছি এবেড়া জ্যামে ফুড়ে গেছে। আমি খাইছে এবেড়া জ্যামে ফুড়ে গেছে, আমি যদি দেরি করে যেতে মাহফিল তো যাইব গা নষ্ট। পরে আমার বউ বাচ্চারে গাড়ির থেকে নামা একটা সিএনজি করে দিয়া এই ঠান্ডার ভিতরে ফাড়াইছি। আমি তোমরা একটু কষ্ট করে চলে যাও। একলাসপুরবাসী অনেক কষ্ট করে মাহফিলটা সাজাইছে। একটা মাহফিল সাজাইতে টাকা লাগে, পয়সা লাগে, অর্থ লাগে, সময় লাগে, মেহনত লাগে, লাগে কি লাগে না? আপনারা আমারে যদি এনে দাওয়াত না দিতেন, আমি কুদ্দুরে দুইটা দেখো জিগাইব। আপনারা দাওয়াত দিছেন, মাইক আনছেন, পোস্টার করছেন, ক্যামেরা লাগাইছেন, আমার সুযোগ দিছেন, লেগে আমি বক্তা, নাইলে আমার দাম আছে না। তো এই জন্য আমি সবসময় ইন্তেজামিয়া কমিটিকে মহব্বত করি, সম্মান করি। এটা আমার ধর্ম রীতি। তাদেরকে আমি এক খাইল্লা পাঠাই দিয়া গাড়ি নিয়ে তাড়াতাড়ি করে চলে আসছি। এশার নামাজের আগে আমি আইয়া সিটিভিডা খাইতেছি লঞ্চ গার্ডের ভিতরে। হুজুরে ফোন দিছে, কয় হুজুর আপনি কই? আমি তো স্টেজে উঠতে যাব না। কয় না না হুজুর আপনি আগে উঠতে গেলে মানুষ ফাইতাম না, আপনি পরে উঠে। আমি আয় পড়তাছি। আচ্ছা ঠিক আছে, আপনি আয়েন, টেনশন করেন না, আমি বইলাম। তেহেনে এক ঘন্টার মতো বইয়ে রয়েছি, পরে হুজুর আইসে। তাকে ঠিক আছে আপনি আগে করেন। উনি আমার বন্ধু মানুষ, অনেক দূর থেকে আইসে। তো দূর থেকে যিনি আইসে আর ইজ্জত করার দরকার আছে না? কথা কন না, আসেনি। মিন্টুরে ফোন দেয়া কইতাছে, কয় কুদ্দুতি সাহেবের ভাই মাইক দিয়েন না, আমি কিন্তু হুনতাছি। সমস্যা না হুজুর, হুজুর আপনি আয়েন দেরি সুস্থ আয়া মাইক ধরে। তা আমি খাইছি না, আমার বাদ হাত যে আমি খাইছি না। কইছি শ্রোতাদের সাথে একসাথে খায়াম বিরিয়ানি। সুবহানাল্লাহ কইতেন না আপনারা? এই মজার বিরিয়ানি, মারাত্মক গ্যারান পাইছি আমি, বুঝা লাইছি যে খুব টেস্ট হইছে। তো বিরিয়ানিটা কাছে আনলে দেখলেও তো ভালো লাগে। কিতাও বিরিয়ানিটা দেখলেও কি লাগে? ভালো লাগে। এই জন্য তাড়াতাড়ি আয় পড়েন, আমি মুনাজাতে চলে যাচ্ছি। বাজার নিয়ে এসে পড়েন, টাইমও হয়ে গেছে। কত টাইম কত? আর 5 মিনিট কাম শেষ। তো আল্লাহ কয় আলাম নাশরাহ লাকা সাদরা, নবী গো আমি কি আপনার সিনা বিতীর্ণ করে দেই নাই? এ পাগলায় কয় এডি হুদা গল্প গুজব। আর জোরে কইতে নাউজুবিল্লাহ। ওই যে আমরা ওয়াজ করে নবীদের সিনা চাক হইছে, জমজমের পানি দিয়া নবীর সিনাকে দ্রুত করছে। হ্যাঁ কয় তোমরা গল্প যে বানাইলা, নবীর কি গুনাহ আছে? আল্লাহ তাআলা এক জায়গায় বলেছেন, নবী গো আমি আপনার আগের পরের সামনের পিছনের সব গুনাহ মাফ কইরা দিছি। এইটা আল্লাহ তাআলা বলেছেন নবীর তাসাল্লির জন্য। তাসাল্লি মানে প্রশান্তির জন্য। নবীদের কোনো গুনাহ নাই।
অতিরিক্ত প্রশান্তির জন্য আল্লাহ এটা নবীকে শোনাইছে। ওই আয়াত হ্যাঁ আনে আইনা কইতেছে নবীর তো গুনাহ নাই, তোমরা কইতেছো নবীর সব অন্তর আত্মা জমজমের ফানে দিয়া দুইয়া পরিষ্কার করে দিয়েছে, নবীর কি গুনাহ আছে? এগুলি পরিষ্কার করছে। আরে বেড়া বেক কলে আকবর, ওইটা এক আয়াত, এটা আরেক আয়াত। আল্লাহ তাআলা নবীর ওপেন হার্ট সার্জারি করছে, গুনাহ দুইতে না। আরে বেড়া বেক কলতি তাফসীর পড়, যে তাফসীর তোমরা পড়ো, এগুলি তামাম বিশ্বের মশহুর মুফাসসিররা ওইটারে বাতিল তাফসীর কয়। ওইটা বললে ঈমান নষ্ট হয়ে যাবে, তোমরা এডি কইরা ওয়াজ করো। আমরা এটা মোহ নেই না যে তাফসীর কইরা তোমরা ওয়াজ করো। দলকে রিপ্রেজেন্ট করতে ওয়াজ করো না। ইসলাম, ঈমান, আকীদা রিপ্রেজেন্ট করতে ওয়াজ করো। দলরে খুশি করার ওয়াজ একটা, আল্লাহ রাসূলকে খুশি করার ওয়াজ আরেকটা। সুবহানাল্লাহ কয় না? আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ। এই ব্যাক কলে কোরআনের আয়াত অস্বীকার করে বই দিছে, কোন নবীর সিনা সাক হয় না, এটা বানাই না কথা। ভিডিও আমার কাছে এখনো আছে। তাইলে এদের আরো শক্ত কইরা পড়ালেখার দরকার আসেনি? এই জোরে বলেন না, পড়ালেখার দরকার আসেনি? এই অপরিপক্ক হইয়া আপনি ময়দানে নাইমা উল্টা পাল্টা কথা কইেন না। এই যাবতকাল কতবার যে তওবা করছেন, কতবার যে অস্বীকার করছেন, যে আমাদের কাছে সব আছে মিয়া। দললেগা আমি এমনি কই না, এমনি কইছি। মাজুসি কয়, নুরানি মানুষ আমার ঘরে এসেছে, আমার ঘর আলোকিত হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন। মাজাস হাজিরিন, মাজুসি বলে, কে গো তুমি? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর? কি পরিচয়? নুরানি মানুষটা বলে, তুমি কি আমাকে চিনো না? কয় না না না, আমি তোমারে চিনি না, আমি তোমাকে দেখি নাই, তবে তোমার চেহারা সুরাত দেখে মনে হয় তুমি সাধারণ মানুষ হতে পারো না। কয় কেমনে বুঝলা? কয় আমার ঘরের দরওয়াজা লাগানো ছিল, তুমি আসার সাথে সাথে দরওয়াজা নিজে নিজে খুলে যায়। যার জন্য দরওয়াজা নিজে নিজে খুলে যায়, তিনি সাধারণ মানুষ হতে পারে না। এই বিশ্বাস আপনাদের ভিতরে আছে না? না। মাজাজ হাজিরিন, লম্বা আলোচনা। নূরের মানুষ জবাব দিল, মাজুসি রে, আমি আখেরি জামানার পয়গম্বর, আমি রাসূলে খোদা, আমি নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে মাজুসির চোখ দিয়ে পানি ঝরলো, পানি ঝরলো। মাজুসি জানতে চায়, ওগো ইসলামের নবী, আপনি কেন আমার ঘরে এসেছেন? কেন আমার ঘরে এসেছেন? কই উত্তরটা পড়ে দিচ্ছি, তুমি আগে আমার নুরানি হাতটা একটু ধরো, যেই হাত ধরার জন্য গোটা কোন কায়নাতের মানুষ পাগল। আমার কাছে আরজি জানায়, আল্লাহর কাছে দরখাস্ত জানায়, আমি নবী নিজে নূরের হাত তোমার দিকে বাড়ায়া দিলাম, একটু নূরের হাতটা ধরো ধরো ধরো। মাজুসি বলে, নবীজি গো, আপনি কেন আমার মতো মাজুসি অগ্নি পূজকের দিকে নূরের হাতটা বাড়াইয়া দিলেন? বুঝলাম না। নবী আমার ডেকে বলে, মাজুসি রে, দিনের বেলা তুমি আমার খানদানের রমণীর দিকে দয়ার হাত, মায়ার হাত, সহযোগিতার হাত বাড়ায়া দিয়েছিলে, এই জন্য আমি নবী তোমার দিকে নূরের হাত বাড়ায়া দিলাম।
বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আরে দেখা দাও না কাছে নাও না, দেখা দাও না কাছে নাও না, হও না একটু মেহেরবান, তোমায় না দেখিলে বাসে না রে পরাণ। ও গো নবী দুজাহান, তোমায় না দেখিলে বাসে না রে পরাণ। তোমার দিদারেতে যেই রোদ সান্তনা, কৌসারে গিয়ে ঠান্ডা হবে নবী মনের যন্ত্রণা। আরে এক নজর দেখিতে তোমায়, এক নজর দেখিতে তোমায় উম্মত বড়ই পেরেশান, তোমায় না দেখিলে বাসে না রে পরাণ। ও গো নবী দুজাহান, তোমায় না দেখিলে বাসে না রে পরাণ। বলেন না ইয়া রাসূলুল্লাহ। মাজুসি জানতে চাই নবী গো আমার দিকে আপনি কেন নূরের হাত বাড়াইয়া দিলেন, আমার দিকে কেন সুগন্ধময় হাত বাড়াইয়া দিলেন? কই দিনের বেলা তুমি আমার খানদানের দিকে রহমতের হাত বাড়াইয়াছিলা, দয়ার হাত বাড়াইয়াছিলা, দানের হাত বাড়াইয়াছিলা, সহযোগিতার হাত বাড়াইয়াছিলা। এই জন্য আমি রসুল মদিনা থেকে তোমার ঘরে এসেছি, আমি রসুল নিজে তোমার দিকে নূরের হাত বাড়াইয়া দিলাম। আমার হাতটা তুমি ধরো, আমার হাতটা তুমি স্পর্শ করো। বাবাজিরা আমার মাজুসি দয়াল নবীর নূরের হাত যখন ধরল, নূরের তাজাল্লিতে মাজুসির সিনার ভিতরে যত বক্রতা ছিল, কুফরিয়াতের অন্ধকার ছিল, নূরের রৌশনীতে সকল কুফরিয়াতের অন্ধকার বক্রতা দূর হইয়া গেল। চিল্লে বলেন না আল্লাহু আকবার, জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরে নয়নে একবারে দেখিলে জোরাইত পরাণ। ও গো নবীজি আপনি জানের জান, আপনি জানের জান গো নবীজি, আপনি জানের জান। ও গো নবীজি আপনি জানের জান, আপনাকে দেখিলে গো নবীজি, আপনা নবীজি জোরাইত পরাণ। ও গো নবীজি আপনি জানের জান, দয়া করে একবার যদি দিদার করেন দান, দয়া করে একবার যদি দিদার করেন দান। আরে দন্য হবে পূর্ণ হবে, দন্য হবে উম্মতের ঈমান। ও গো নবীজি আপনি জানের জান, আপনাকে দেখিলে গো নবীজি, আপনা কিলে গো নবীজি জোরাইত পরাণ। ও গো নবীজি আপনি জান,
আরে আপনারি নর দিয়া গো আল্লাহ বানাইছে জাহান, আপনারি নর দিয়া গো আল্লাহ বানাইলো জাহান। আরে আপনারি সম্মান দেখাইতে, আপনারি সম্মান দেখাইতে আল্লাহ টানাইবেন মিজান। ও গো নবীজি আপনি জানের জান, নয়নে একবার দেখিলে, নয়নে দেখিলে জোরাই তো পরান। ও গো নবীজি আপনি জানের জান, আপনি জানের জান গো নবীজি আপনি জানের জান। ও গো নবীজি আপনি জান। বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া নূর আল্লাহ। এ বাবাজি মাজুসি যখন নূর নবীর হাত মোবারক ধরল, আল্লাহু আকবার কও। বুখারীতে এসেছে মান রাওয়ানি ফিল মানামি ফাকাদ রাওয়ানি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। মারহাবা কোন নবীজি বলে যে আমারে দেখলো স্বপ্ন যুগে, সে সত্যি ওই আমাকে দেখেছে, শয়তান আমার সুরত ধারণ করতে পারে না। আল্লাহু আকবার কোন। তাইলে মাজুসির বাড়িতে নবী আইছে কি আয় নাই? জোরে জোরে আসছে কিনা? আসছে কিনা? বাবাজি নবী আয়েশা নূরের হাত বাড়ায়া দিল। মাজুসি হাত ধরার সাথে সাথে তার অন্তর আত্মা পবিত্র হইয়া গেল। মাজুসি কয় নবী গো আমি এখন যেই দিকে তাকাই আপনারে দেখি, আমি যেই দিকে তাকাই আপনারা দেখতে পাই। নবী কয় মাজুসি রে আমি চাই তুমি কালেমা পড়ে মুসলমান হইয়া যাও। আমি তোমার ইসলামের দাওয়াত দিচ্ছি, কালেমার দাওয়াত দিচ্ছি, তুমি কালেমাটা পড়ে নাও। সাথে সাথে মাজুসি কালেমা পড়ে নবীর কদমে লুটিয়ে পড়ল। ওগো নবী আজকে আপনি আমাকে বায়াতে রাসূল করায়া দিয়া যান, কালেমা পড়ায়া মুসলমান বানায়া বায়াতে রাসূল করায়া দিয়া দয়াল নবী তার বাড়ি থেকে বিদায় নিলেন। এবার মাজুসি কয় রে মুসলমান, যে দরবার থেকে তুমি দমক খাইয়া বাইর হইছিলা, যেখান থেকে তোমাকে বেজ্জতি করে বের করে দেওয়া হয়েছিল, ওই দরবারওয়ালা আমার ঘরে গত রাত্রে তাশরীফ এনেছে। আমি তার নুরানি হাত ধরেছি, আমি তার হাতে বায়াত রাসূল হয়েছি, কালেমা পড়ে মুসলমান হয়েছি। ওই যে রাসূল বলেছেন ও আহিব্বুনি লিহুব্বিল্লাহ ও আহিব্বু আহলু বাইত লিহুব্বি। আমারে যদি ভালোবাসো আল্লাহর ভালোবাসা পাইবা, আমার বংশধরের ভালোবাসলে আমি নবীর ভালোবাসা পাইবা। প্রমাণ হইছে কি হয় নাই? ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহি ওয়া আহলি সুন্নতিহি আজমাইন। দয়ে খস্তম বদর গায়ে ইলাহি, হায়াতে দৌলত ইলমে দরাজি। गुनाहगार हम गुनाहगार, तो गफ्फार है तो सत्तर है तो गफ्फार। या हम शब मुसाफिर है कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई फीसे रवाना। बंदाया से बंदगी नहीं बदहालतेर जिंदगी, जिंदगी तो शेष होया से कब्र देशेर उपाय की।
রব্বুল আলামিন মাওলায়ে কারীম আমরা গুনাহগার, আমরা পাপী, আমরা নাফরমান। ইখলাসপুর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সুন্নি যুব সংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল সুন্নি মহা সম্মেলনে আমরা উপস্থিত হয়েছি। দরুদ শরীফ পড়েছি, মিলাদ মুস্তাফা, কামে মুস্তাফা, শানে মুস্তাফা, ভুলভ্রান্তি মার্জনা করে দরবারে কবুল করে নাও। আর সওয়াব হুদার পাহাড়ের মতো বড় করে যারা ঠান্ডা উপেক্ষা করে বসে মোনাজাতে হাত তুলেছে, মা বোনেরা সহ অনেকের মা আছে বাবা নাই, অনেকের বাবা আছে মা নাই, এমন অনেক কপাল পড়া সন্তান আছে যারা আব্বা আম্মাকে হুই দুনিয়াতে নাই। রব্বুল আলামিন আব্বা আম্মার কবরে মাহফিলের হাদিয়া পৌঁছে দাও। মাহফিলের উসিলায় মা বাবার কবরের আযাব মাফ করে দাও, কবরকে বেহেশতের টুকরা বানায়া দাও, রিয়াজুল জান্নাহ হিসাবে কবুল করো। যাদের মা দুখুনি বেঁচে আছে, আব্বা জান বেঁচে আছে, জীবিত পিতা মাতার হায়াত বাড়ায় দিও, স্বাস্থ্যকে সুস্থ রাখিও, বেশি বেশি নেক আমল করার তৌফিক দিও, সন্তানদেরকে প্রাণ ভরে আব্বা আম্মার খেদমত করার তৌফিক দিও। রব্বুল আলামিন মাওলায়ে কারীম মা যদি অন্যায় করে থাকে, বাবা যদি অন্যায় করে থাকে, আব্বা আম্মার পক্ষ থেকে আমরা ক্ষমা চাই, তাদের হায়াতে জীবনের গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন গুনাহ মাফ করে তাদেরকে নাজাতি জান্নাতি বান্দা বান্দি বানায়া দাও। এই মাহফিল সাজাইতে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বিদ্যা দিয়ে, বুদ্ধি দিয়ে, খাটুনি কেটে শরীক হয়েছে, আল্লাহ প্রত্যেকের শরীকি কবুল করো। যে যেই নিয়ত করে এই বছর শরীক হলো, দিলি ফরিয়াদ কবুল করো। আগামী বছর মাহফিলের জন্য যারা যারা ভালো নিয়ত করে প্রতিশ্রুতি দিয়েছে, তাদের নিয়ত কবুল করো, প্রতিশ্রুতি কবুল করো। রব্বুল আলামিন মাহফিলের উসিলায় এলাকার ঘরে ঘরে আশিকিন জাকিরিন শাকিরিন বান্দা বান্দি বানায়া দিও। এই এলাকার আশেপাশে যতগুলি গুরুস্থান রয়েছে, প্রত্যেকটা গুরুস্থানের গুনাহ আযাব মাফ করে দাও। আয় রব্বুল আলামিন এই মাহফিল এই জমিনে কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখিও। যে যুবকেরা, যে সংগঠনের ছেলেরা অক্লান্ত পরিশ্রম করে মাহফিলটার আঞ্জাম দিল, আয় রব্বুল আলামিন তাদেরকে নবীর কদমে কবুল করে নিও। যে কোনো জুমার রজনীতে দয়াল নবীর দিদার মিলায়া দিও। মুনাজাতের সঙ্গে পর্দানিশীন মায়েরা হাত তুলেছে, মা বোনদের মুনাজাত কবুল করো, মা বোনদের খালেসা হাফেজা তাহেরা বানায়া দাও, পর্দা পুশিদা করার তৌফিক দাও, ইসলামী জিন্দেগি গঠন করার তৌফিক দাও। মা রাবিয়া বসরির চরিত্র, মা ফাতেমার চরিত্র মা বোনদের নসিব করে দাও। রব্বুল আলামিন আমাদের ছেলে মেয়েগুলিকে আল্লাহওয়ালা বানাইয়া দিও, আদর্শবান বানাইয়া দিও, চরিত্রবান বানাইয়া দিও, নেককার ওলি আল্লাহ বানাইয়া দিও। আয় রব্বুল আলামিন আমাদের মাঝে যারা অসুস্থ, ইব্রাহিম মোল্লার মা স্ট্রোক করেছেন, পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে, মোল্লা সাহেবের মাকে আল্লাহ সুস্থ করে দাও। আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হাশিমপুর দরবার শরীফের সজ্জাদানশীন পীরে তরিকত রহনুমায়ে শরীয়ত আলহাজ শাইখ আশফাক আহমেদ হুজুর অসুস্থ অবস্থায় আছে। অসুস্থ না থাকলে হুজুর আজকে এখানে বসে দোয়া করতো। আয় রব্বুল আলামিন হুজুরকে শিফায়ে আজলা দান করে দাও, শিফায়ে কামিলা নসিব করে দাও, নেক হায়াতে তৈয়বা দান করে দাও। হাশিমপুর দরবারকে কবুল করো, ফরাজি কান্দি দরবারকে কবুল করো, এমনি ভাবে ইমামে রব্বানি দরবার শরীফকে কবুল করো, গাছতলা দরবারকে কবুল করো। আয় রব্বুল আলামিন চান্দ্রা দরবার সহ আরো যত সুন্নি দরবার আছে সব দরবারগুলিকে তুমি কবুল করো ইয়া রব্বুল আলামিন। মাওলায়ে কারীম আমরা তো এবার একটা নিয়ত করছি, ও আল্লাহ আমরা একটা নিয়ত করছি, তুমি তোমার বন্ধুরে কোরআনে সালাম দিছো, আমরা সুন্নিরা নিয়ত করছি
তোমার নবীকে আমরা সংসদে দাঁড়ায়া সালাম দিতে চাই, তুমি আমাদের এই নিয়তকে কবুল করো। আমরা যেন সংসদে দাঁড়ায়া ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, আমরা যেন সংসদে দাঁড়ায়া তোমার নবীকে সালাম দিতে পারি, তুমি আল্লাহ সেই ব্যবস্থা করে দাও।